সালামু আলাইকুম। আমরা ইপিলেপসি নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা দুইটা ভিডিওতে ইপিলেপসি কেন হয়, কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে প্রতিরোধ করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতেছিলাম এবং কেন হয় এগুলো নিয়ে বলছিলাম। এখন আমরা আলোচনা করব কারণ হিসাবে। আমরা বলছিলাম প্রতিটা সমস্যার বৈশিষ্ট্য থাকে। বৈশিষ্ট্যগুলা স্বাভাবিকভাবে 6টা বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে কারণ, কি কারণে হয়েছে সমস্যাটা। প্রতিটা সমস্যার বৈশিষ্ট্যের মধ্যে প্রথম কারণ আমরা দেখি, বৈশিষ্ট্য দেখি কারণ। কারণ হিসেবে আমরা আমাদের হোমিওপ্যাথিতে যে চিকিৎসাগুলো দেখতে পারি, আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকায়ন ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা। তো এখানে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কারণ হিসাবে আমরা হোমিওপ্যাথিতে কি কি ওষুধ প্রয়োগ করতে পারি। এখানে আমরা প্রথম এবং সবচেয়ে কমন যেই কারণ থাকে, যদি কোনো কারণের কারণে এই মৃগী বা এপিলেপসি হয়ে থাকে, তো এখানে আমরা প্রথম এবং কমন যেই কারণটা পাই সেটা হচ্ছে চর্মরোগ। চর্মরোগ চাপা পড়ে অনেক সময় এই এপিলেপসি হইতে পারে। এই চর্মরোগ চাপা পড়ে যদি ইপিলেপসি হয় বা চর্মরোগের যদি অপচিকিৎসার কারণে যদি ইপিলেপসি হয়, তখন আমরা সেখানে অ্যাগারিকাস মাস্কাস মেডিসিনটার কথা চিন্তা করি, অ্যাগারিকাস মাস্কাস। এরপরে আমরা দেখি যদি কারণ এমন হয় যে শোক দুঃখ বা এরকম হয়েছে যে প্রেম করছে, প্রেমের মধ্যে তার নৈরাশ্যতা আসছে, অর্থাৎ সে তাকে ছেড়ে গেছে বা সে এখানে কোনো আশা পাচ্ছে না, এরকম একটা ব্যাপারের কারণে এইটা ভোগার পরে যদি, এই কষ্ট নিয়ে থাকার পরে যদি কারোর এই ইপিলেপসি হয়, তখন আমরা সেখানে ইগনেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করি, ইগনেশিয়া। এরপর আমরা দেখি যদি মিগিটা হয়েছে শোক দুঃখে, কিন্তু এখানে নিরাশটা এগুলো খুব একটা ছিল না, তবে ভয়ের ব্যাপার থাকতে পারে। যদি শোকে অথবা ভয়ে হয়, তখন আমরা আর্টিমিশিয়া মেডিসিনটার কথা চিন্তা করি, শোকে অথবা ভয়। এখানে যে বিষয়টা বলা দরকার সেটা হচ্ছে, আমরা বলতেছিলাম ইগনেশিয়ার মধ্যে শোকের কথা বলতেছিলাম। এখন যদি কোনো পেশেন্ট শোক নিয়ে আসে, শোকের কারণে তার ইপিলেপসি হয়, তখন আমরা কিভাবে কি করব? তখন আমাদেরকে অন্যান্য লক্ষণগুলো চিন্তা করতে হবে, অন্যান্য লক্ষণ দেখতে হবে, তার অন্যান্য বৈশিষ্ট্যগুলো দেখে আমরা নির্বাচন করব আর্টেমিশিয়া হবে নাকি ইগনেশিয়া হবে। তো এরপর আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে অনেক সময় টিকা আর কুফলে, টিকা দিচ্ছে, টিকা নেওয়ার পরে থেকে বিভিন্ন রকম টিকার কুফলে অনেক রোগ হয়। এর মধ্যে যদি আমরা দেখি টিকার কারণে যদি কারোর খিঁচুনি হয় বা ইপিলেপসি হয়, তখন আমরা কি করতে পারি? তখন আমরা এখানে কমন মেডিসিন থুজা চিন্তা করতে পারি। এরপর আমরা দেখি যদি কেউ আঘাত পেয়ে মৃগীতে আক্রান্ত হয়, আঘাত পাইছে, মাথায় আঘাত বা এরকম বিভিন্ন রকম আঘাত পাওয়ার কারণে যদি তার মৃগী হয়, তখন আমরা আর্টেমিশিয়া মেডিসিনটার কথা চিন্তা করি, আর্টেমিশিয়া। আঘাতের কারণে যদি যে কোনো সমস্যা হয়, আমরা কমনভাবে বলে থাকি যে আর্নিকা। এখন আর্নিকার পরে আমরা অনেক সময় আর্নিকার হাইপেরিকামের কথা চিন্তা করি, নেট্টাম সালফ, মাথার আঘাতের নেট্টাম সালফের কথা চিন্তা করি। মাথার আঘাতের পুরনো মাথার আঘাতের কারণে যদি হয়, অনেক সময় আমরা হেলিপোরাসের কথা চিন্তা করি। কিন্তু এই আঘাতের কারণে যদি মৃগী হয়, তখন কিন্তু আমাদেরকে একবার আর্টেমিশিয়ার কথাও চিন্তা করতে হবে, কারণ আর্টেমিশিয়া নার্ভের সিস্টেমের মধ্যে বেশি কার্যকরী, এবং এখানে আমরা দেখি যে আর্টেমিশিয়াটাই ভালো কাজ করে। এরপর আমরা দেখি যদি কেউ ভয় পেয়ে অচেতন হয়ে গেছে, অচেতন হয়ে তার খিচুড়ি শুরু হয়েছে, ওটা সে প্রথমে ভয় পাইছে, কিছু একটা দিয়ে ভয় পাইছে, ভয় পায় অচেতন হয়ে তার খিচুড়ি শুরু হয়েছে। এই খিচুড়িটা যদি ভয়ের পরে অচেতন অজ্ঞান হওয়ার পরে এই খিচুড়িটা শুরু হয়, তখন আমরা সেখানে অ্যাগারিকাস মাস্কারিয়াস মেডিসিনটার কথা চিন্তা করি, ভয় পেয়ে যদি এই খিচুড়িটা হয়। এরপর আমরা দেখি অনেক সময় অনেকের পুরাতন স্রাব, অর্থাৎ দীর্ঘকাল থেকে তার মনে করেন
দীর্ঘকাল থেকে তার সাদা স্রাব ছিল, স্রাব হঠাৎ করে কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে বা কি কিছু করছে আর বিভিন্ন কারণবশত বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার কারণে যদি তার এই খিঁচুনি শুরু হয় বা বন্ধ হওয়ার পর থেকে যদি খিঁচুনি শুরু হয়, তখন আমরা চিন্তা করবো যে এইটার বন্ধ হওয়ার কারণে কি হয়েছে কিনা। তখন আমরা এই অ্যাসাফয়েটিডা মেডিসিনটার কথা চিন্তা করব। এখানে আমরা যদি সাদা স্রাব বলছি, এরকম স্রাব অনেক হইতে পারে। যেমন হইতে পারে তার কোন এক জায়গায় ক্ষত ছিল, ক্ষত থেকে সবসময় একটা স্রাব বাইর হয়, যেমন নাভিতে ক্ষত, নাভির ক্ষত থেকে স্রাব বাইর হয়, এরকম বিভিন্ন রকম স্রাব হইতে পারে। বা অনেক সময় হইতে পারে মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে যায়, পিরিয়ডের স্রাব বন্ধ হয়ে যায়, তার এটা হচ্ছে এরকম বিভিন্ন রকম স্রাব হইতে পারে। তা অনেক সময় অনেকের গনোরিয়া স্রাব হইতে পারে। এরকম বিভিন্ন স্রাব বন্ধ হয়ে যদি এই খিচুড়ি হয়, তখন আমরা এই অ্যাসাফয়েটিডার কথা চিন্তা করি। তো আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।